ওয়ালি আপনাকে স্বাগত জানাই। আপনি জুলাই সনদ অনুষ্ঠানের যেই স্থল সেখানে আপনি ছিলেন এবং সেখান থেকে কথা বলেছেন। নানা নাটকীয়তার পর অবশেষে জুলাই সনদ 25টি দল স্বাক্ষর করলো। একটু জানাবেন যে প্রধান উপদেষ্টা কি বলেছেন সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই মূলত দাবি উঠে যে পুরো কাঠামোর আমূল সংস্কারে, যে কিছুদিন পরপরই বাংলাদেশের যে স্বৈরতন্ত্র জেঁকে বসে সেটি যাতে করে আর পরবর্তী বাংলাদেশে কখনো না দেখতে হয়, যার ফলে কিন্তু এই দাবিটি ছিল এবং সেটি বাস্তবায়ন করার জন্যই কিন্তু সংস্কার কমিশনের পাশাপাশি ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। সেটি 8 মাস 73টি বৈঠক করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তার মধ্য দিয়ে তারা একটি সংস্কারের প্রস্তাবনা তৈরি করেছে এবং সেটির উপরেই কিন্তু আজকে জুলাই জাতীয় সনদ যে স্বাক্ষর অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হয়েছে। আপনি জানতে চেয়েছিলেন যে আজকে সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, তিনি বক্তব্য রেখেছেন। সেখানে আমরা জানি যে মোট 33টি রাজনৈতিক দলের মধ্যে সই করেছে বিএনপি, জামায়াত সহ 25টি দল, অংশ নেয়নি এনসিপি সহ 8টি দলের মধ্যে কয়েকটি বাম দলও রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সারা বিশ্বের কাছে নজির হয়ে থাকবে এই জুলাই সনদ। তিনি বলেছেন নতুন একটি পথে, নতুন একটি যুগে প্রবেশ করলো বাংলাদেশ। একই সঙ্গে আগামী যে নির্বাচিত সরকার আসবে তারা দেশ গঠনের দায়িত্ব নেবে, সেটি তিনি বলেছেন। অর্থাৎ যেটি আসলে এই জুলাই সনদের মাধ্যমে যেটি জনগণের কাছে উপস্থাপন করা হলো, সেটি আগামী সংসদ, আগামী সরকার সেটি উপস্থাপন করবে। সেটি তারা নির্বাচিত সরকার, তারা এটিকে দায়িত্ব নেবে দেশ গঠনে, সেটি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে নির্বাচন নিয়ে তিনি বলেছেন, আজকেও পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান হবে, সেটি তিনি বলেছেন। কিন্তু কোন প্রক্রিয়ায় হবে, যেন তিনি একটি নির্বাচন তিনি চান না কোনো বিদেশি শক্তির কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে, এরকম কোনো নির্বাচন তিনি চান না। যার ফলে তিনি বলেছেন সব রাজনৈতিক দল যেভাবে ঐকমত্য কমিশনে জুলাই সনদ নিয়ে এক ছিল, নির্বাচন সুন্দর করার ক্ষেত্রে আমি যদি সরাসরি সম্প্রচারে ভুল দেখে না থাকি, তাহলে সালাউদ্দিন আহমেদকে এই প্রশ্নটি করার পর তিনি বলেছিলেন সংবিধানে নির্ধারিত আছে নির্বাচন কিভাবে হবে, প্রধান উপদেষ্টার এই কথার উদ্দেশ্য তিনি ধরতে পারেননি। এ কথা কেন আসলে তিনি বলেছেন? এটি আসলে সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি যে প্রেক্ষিতে বলেছেন যে নির্বাচন নিয়ে তাদের এক ধরনের বিএনপির যে বোঝাপড়াটা যে আগামী সরকারের হাতেই সব কিছু হস্তান্তর করা হবে, সেই জায়গা থেকে তিনি বলেছেন যে এটি নতুন করে বলবার কিছু নেই, সব কিছু আসলে এটি মেনশন করা আছে, উল্লেখ করা আছে, আর সেটি আসলে বোঝাতে চেয়েছেন। রাজনৈতিক দলগুলো কি ধরনের প্রতিক্রিয়া দেখালো আজকে? যেরকম আসলে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু পরবর্তীতে এসে কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নতুন ইতিহাস অধ্যায় সূচনা হলে এমনটি তিনি মন্তব্য করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটি যে আত্মত্যাগ রয়েছে জুলাই শহীদদের, একই সঙ্গে যে জনপ্রত্যাশা, সেটি আজকে থেকে পূরণ হওয়া শুরু হলো। জামায়াতের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেটি বলেছেন যে সনদ যেহেতু হলো, কিন্তু বাস্তবায়ন যত করে দ্রুত গতিতে করে, এটি বিলম্ব হলে পরে রাজনীতিতে বড় ধরনের সংকট তৈরি হবে এমন শঙ্কা তিনি প্রকাশ করেছেন। যেহেতু জামাতের পক্ষ থেকে দাবি ছিল জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আগেই যাতে করে দেয়। একই সঙ্গে সাইফুল হক বলেছেন সব পক্ষকে আস্থায় নিয়ে যাতে করে তারা নির্বাচন করে, একই সঙ্গে গণভোট যাতে করে সরকার অনুষ্ঠিত করে, সেটি তিনি বলেছেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রতিনিধি ছিলেন আশরাফ আলী আকন্দ, তিনি একই সঙ্গে আজকেও গণভোট যাতে করে নির্বাচনের আগে হয় এমন দাবি তিনি করেছেন। তবে একই সঙ্গে আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের পক্ষ থেকে কিন্তু মূলত সংস্কার নিয়ে সবচেয়ে সোচ্চার দাবি ছিল বলা চলে। তারা কিন্তু আজকে অনুষ্ঠানে অংশ নেয়নি। তাদের তরফ থেকে দাবি ছিল যে আইনি ভিত্তি দেওয়ার পরে যাতে করে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং একই সঙ্গে মুখ্য সংগঠক সার্জিস আলম দুটি পৃথক বক্তব্যে তারা এই বিষয় নিয়ে কথা বলেছেন। সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই না করার কথা আগেই জানিয়ে দেয় এনসিপি। শুক্রবার সনদ সই অনুষ্ঠানে অংশ নেয়নি দলটি। ইস্কাটনে এনসিপির নতুন সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করেছে। বলেন ঐক্যের নামে যে সনদে স্বাক্ষর হয়েছে তা কোনোভাবেই জাতীয় ঐক্য নয়। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়।
জাতীয় ঐক্য হচ্ছে এখানে, যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। এদিকে পঞ্চগড়ের টুনিরহাটে সাংবাদিকদের সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের আলাপেও উঠে আসে জুলাই সনদ প্রসঙ্গ। নামমাত্র সনদে স্বাক্ষর করে নির্বাচনে যাওয়ার চেষ্টার অভিযোগ করেন তিনি। এখানে যে সেফ এক্সিটটা দেখা গিয়েছে যে কোনো মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল। এদের সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক, পরবর্তীতে নির্বাচিত সরকারে সেটা বাস্তবায়ন করুক আর না করুক, তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল। এছাড়াও সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। লাঠিচার্জ করেছে, টিয়ার শেল ছুঁড়েছে, রাবার বুলেট ছুঁড়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। যেমনটি দেখলাম সার্জিস আলম একটা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন, তারা আসলে কি বলতে চান, তারা কেন জাননি কিংবা কি বলতে চাইছেন? তারা এই সনদকে অপূর্ণাঙ্গ হিসেবে দেখছেন, যে বাস্তবায়ন প্রক্রিয়া ছাড়া এই সনদের কি ভিত্তি আছে বা আজকের অনুষ্ঠানে কোনো ধরনের মূল্য আছে কিনা, এরকম প্রশ্ন এনসিপি নানান নেতার তরফ থেকে নানানভাবে করা হয়েছে। যে তারা সবশেষ যেটি বলেছিলেন নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে, যে জুলাই সনদের যেই আদেশটা জারি করা হবে সেটির একটা খসড়া তারা দেখতে চান, তারপরে আসলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। এখন পর্যন্ত গণভোটে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য আছে, কিন্তু গণভোট কখন হবে সেটি নিয়ে যেরকম মতভিন্নতা রয়েছে, একই সঙ্গে গণভোট যে আদেশের ভিত্তিতে হবে সেটি কি সংবিধান আদেশ হবে নাকি সেটির সমতুল্য জুলাই জাতীয় সনদ আদেশ হবে নাকি কোনো অধ্যাদেশ হবে, সেটি নিয়ে একটি বড় ধরনের মতভিন্নতা রয়েছে। সেই কারণে মূলত তারা এই অনুষ্ঠানটি বর্জন করেছে বলা চলে। তবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 31 অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে, সেই সময়ের মধ্যে এনসিপি স্বাক্ষর করবে এমন প্রত্যাশা কিন্তু তারা করেছেন। জি, একটু যদি দেখান যে আলটিমেটলি সার্জিস আলম কিংবা নাহিদ ইসলাম তারা যেটি বলেছেন যে স্বাক্ষর করার সুযোগ আছে, সেই দিকে কি তারা ইঙ্গিত দিয়েছেন কিনা? সেটি কিন্তু ওর প্রতিদিনই বলছেন, সংবাদ সম্মেলনেও বলেছেন, পরবর্তীতে বলেছেন। আজকে ঐকমত্য কমিশনের কিন্তু কয়েক দফায় এই কথা বলেছেন। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলেছি, তিনিও কিন্তু বলেছেন যে আজকের অনুষ্ঠানটিতে যদি এনসিপি থাকতো তাহলে এটি আরও বেশি পূর্ণাঙ্গ হতো, আরও বেশি সুন্দর হতো। কিন্তু যেহেতু তারা আসেনি, 31 অক্টোবরের মধ্যে তারা সনদে স্বাক্ষর করবে সে প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, গণফোরামও কিন্তু স্বাক্ষর করতে চায়নি। আজকে তারা অনুষ্ঠানে অংশ নিয়েছে কিন্তু তারা স্বাক্ষর করেনি, পরবর্তীতে তারা স্বাক্ষর করবে। আমরা যদি একটু সেই বক্তব্য দেখে আসতে চাই, যে বাস্তবায়ন প্রক্রিয়া না থাকায় অনুষ্ঠান বর্জন এনসিপির জনগণের সঙ্গে প্রতারণা করেছে কিছু রাজনৈতিক দল। নাহিদ ইসলাম আজকে বলেছেন তাদের একটি সংগঠনের আত্মপ্রকাশের। একই সঙ্গে সার্জিস আলম বলেছে জুলাই সনদ স্বাক্ষরে দায়ী সারা মনোভাব সরকারের, অর্থাৎ তারা মনে করছে যে শেষ মুহূর্তে একটু খুব বেশি তাড়াহুড়োর মধ্য দিয়ে তারা এই জুলাই সনদ অনুষ্ঠানটি করছে। এনসিপির বিভিন্ন নেতার তরফ থেকে বারবার যেটি বলা হয়েছে যে সব কিছু, যে সরকার এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন, যার ফলে তারা সংস্কার প্রক্রিয়াকে খুব বেশি গুরুত্ব না দিয়ে নির্বাচনকে গুরুত্ব দিয়ে সব ধরনের আয়োজন তারা সম্পন্ন করছেন। এরকম কিন্তু তাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে, সেই অভিযোগ তারা করেছেন। অনেক ধন্যবাদ হাসান ওয়ালি আপনাকে। দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি, জানাচ্ছিলেন আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে বিস্তারিত।